বন্যার সময় জেলা জুড়ে ৩৬২ জন গর্ভবতী মহিলাকে বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার করেছে প্রশাসনের লোকজন। ইতিমধ্যে ২৪৫ জন গর্ভবতী মহিলা সুস্থ সন্তান প্রসব করেছেন। অপেক্ষায় রয়েছেন ১১৭ জন। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল, দাসপুর, ডিবরাকেশপুর সহ জেলার ৮টি ব্লকের বিস্তীর্ণ এলাকা বন্যার জলে প্লাবিত হয়েছে। কয়েক লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। বন্যার জলে যখন এই সমস্ত এলাকার মানুষজন দিশেহারা, ঠিক সেই সময় স্বাস্থ্য পরিষেবা ঠিক রাখতে জেলাতে স্বাস্থ্যকর্মীরা দিনরাত কাজ করে গেছেন। ঘাটাল শহর বন্যা বিধ্বস্ত এলাকায় আশাকর্মীরা কোথাও কলা গাছের ভেলায় চেপে, কোথাও বা এক কোমর বা এক গলা জলে দাঁড়িয়েও তারা তাদের দায়িত্ব কর্তব্য পালন করেছেন। স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব কর্তব্যের পাশাপাশি প্রশাসনিক সহযোগিতায় গত 10 থেকে 12 দিনের মধ্যে বন্যা বিধ্বস্ত এলাকা থেকে ৩৬২ জন গর্ভবতী মহিলাকে উদ্ধার করে জেলার বিভিন্ন মাদার হাবে রাখা হয়েছে বলেই জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌম্য শঙ্করসরঙ্গী। পাশাপাশি প্রায় 152 জন সাপে কাটা রোগীকে বাঁচানো সম্ভব হয়েছে বলেই জানিয়েছেন তিনি। সব মিলিয়ে বন্যার সময় স্বাস্থ্যকর্মীরা গোটা বন্যা কবলিত এলাকায় চ্যালেঞ্জের সাথেই কাজ করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। সামনের আরও 2টি সপ্তাহ খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই যেতে হবে বলেই মনে করছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। আসলে আমাদের ঘাটালের 5টা ব্লক, কেশপুর, ডেবরা এবং দাঁতন 2, এই 8খানা ব্লক এবং মিদনাপুর মিউনিসিপ্যালিটি, ঘাটাল মিউনিসিপ্যালিটি জলের তলায় ছিল। আপনারা জানেন 4-5 দিন টানা ছিল। তারপরে আস্তে আস্তে এখন জলটা কমেছে, কিন্তু যখন জলের তলায় ছিল তখন তো একটা দুর্বিষহ ব্যাপার ছিল। তার মধ্যে আমাদের স্বাস্থ্যকর্মীরা, আশাকর্মীরা জল ডিঙিয়ে, ডোঙা করে, বোটে করে, স্পিড বোটে করে মানুষের কাছে পৌঁছেছেন। এবং আমরা নাম ধরে ধরে যে সমস্ত প্রেগনেন্ট মাদার, যাদের 7 থেকে 10 দিনের মধ্যে ডেলিভারি ছিল, পুলিশের সহায়তায়, এনডিআরএফের সহায়তায়, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের সহায়তায় তাদেরকে আমরা তুলে এনেছি। আমাদের মাদার্স হাটগুলো আছে, আপনারা জানেন ঘাটালে একটা আছে, শালবনীতে একটা আছে, ডেবরায় একটা আছে, বেল্লা একটা চালু হতে চলেছে। সেখানে আমরা নিয়ে এসে রেখেছি এবং তাদের ডেলিভারি করেছি। এখন অবধি প্রায় 362 জন মাকে আমরা এরকমভাবে পুলিশ এবং জেলা অ্যাডমিনিস্ট্রেশনের সহায়তায় উদ্ধার করেছিলাম এবং তার মধ্যে 245 জনের এখন অবধি ডেলিভারি হয়েছে। এবং মাও, সবচেয়ে ভালো কথা যে মাও শিশু সবাই সুস্থ আছেন, কারণ মৃত্যু হয়নি, এটা একটা বড় কথা। আর তার সাথে সাথে পাল্লা দিয়ে সাপের কামড়ের রুগী আমাদের জেলাতে এই কটি ব্লকেই প্রায় 142টা সাপের কামড় পেশেন্টে আমরা উদ্ধার করেছিলাম এবং সেখান থেকে আমরা বিভিন্ন সরকারি হাসপাতালে তার চিকিৎসা দিয়ে তাকে অ্যান্টিভেনাম দিয়ে সুস্থ করে বাড়ি পাঠিয়েছি। তার মধ্যে 2 জন ছিল যাদের ভেন্টিলেশন লেগেছে বা ডায়ালিসিস লেগেছে। নতুন করে জানেন ডায়ালিসিস আমাদের ঘাটালে এবং খড়গপুরে চালু হয়েছে, তার ফলে আমাদের উপকার হয়েছে এবং সেখানেও বেশ কিছু পেশেন্টকে আমরা ডায়ালিসিস দিয়ে সুস্থ করতে পেরেছি।